একই এসআইপি, একই অ্যামাউন্ট এবং একই টাইম পিরিয়ড, তবুও কিন্তু দুজন মানুষের মধ্যে রিটার্নের বিস্তর ফারাক। একজন মানুষ 10 বছরে পায় 12 লক্ষ টাকা, অপরজন 10 বছরে পায় 22 থেকে 24 লক্ষ টাকা। কিন্তু এই দুজন মানুষের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলবে লাক, কেউ বলবে হাই ইনকাম, আবার কেউ বলবে মার্কেট টাইমিং। কিন্তু আমি বলবো কোনোটাই নয়। পার্থক্য হলো শুধুমাত্র একটা এসআইপি ট্রিকের। আজকের এই ভিডিওতে আমি সেই এসআইপি ট্রিকটিকে নিয়েই কথা বলবো, যেটি ফলো করলে আপনিও কিন্তু 2026 সালে আপনার এসআইপি থেকে দ্বিগুণ রিটার্ন পেতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা কথা বলি একজন সাধারণ মানুষ স্মার্টভাবে ইনভেস্ট করে কিভাবে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে পারে। আজকে আমি কোনো ফ্যান্সি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো না, আপনাকে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে বলবো না, আপনাকে কালার ট্রেডিং করতে বলবো না, এবং আপনাকে ক্রিপ্টো ট্রেড করতে বলবো না। শুধুমাত্র একটা সিম্পল এসআইপি ট্রিক নিয়ে কথা বলবো, যেটা না জানার কারণে 95% মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও খুব ভালো একটা রিটার্ন পায় না। ধরুন দুইজন বন্ধু রাকেশ এবং বাপ্পা, দুজনেই 2016 সালে ঠিক করেছিল যে তারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করবে। সেম অ্যামাউন্ট, সেম টাইম পিরিয়ড এবং সেম মিউচুয়াল ফান্ড। প্রত্যেক মাসে 5,000 টাকার এসআইপি, সেম মিউচুয়াল ফান্ডে এবং সেম টাইম পিরিয়ড, অর্থাৎ 10 বছর। রাকেশের টোটাল পোর্টফোলিও ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 12 লক্ষ টাকা। সেই জায়গাতে বাপ্পার টোটাল পোর্টফোলিও ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ টাকা। এবার প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? বাপ্পা কি এক্সট্রা করে টাকা ঢেলেছে? উত্তর হলো না। বাপ্পা কি বেশি রিস্ক নিয়েছে? উত্তর হলো না। বাপ্পা কি মার্কেট টাইমিং করেছে? তারও উত্তর না। তাহলে উত্তরটা কি? উত্তরটি হলো বাপ্পা শুধুমাত্র ওই একটা এসআইপি ট্রিক ফলো করেছে, যেটা তাকে রাকেশের থেকে দ্বিগুণ রিটার্ন এনে দিয়েছে। ট্রিকটি কি? ট্রিকটি হলো স্টেপ আপ এসআইপি প্লাস মার্কেট ফল রুল। হ্যাঁ, এটাই সেই সিক্রেট। দাঁড়ান, এতটুকু শোনার পরেই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওর পরবর্তী অংশটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেননা অধিকাংশ মানুষ বলে এসআইপি শুরু করো এবং ভুলে যাও, কিন্তু স্মার্ট ইনভেস্টর যারা, তারা বলে তুমি এসআইপি চালু রাখো, কিন্তু তার সাথে সাথে স্টেপ আপ প্লাস মার্কেট ফলে অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করো। স্টেপ আপ এসআইপি মানে কি? স্টেপ আপ এসআইপি মানে হলো প্রত্যেক বছর আপনি আপনার এসআইপি অ্যামাউন্টটিকে একটু একটু করে বাড়াবেন। যেমন প্রথম বছর আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে এসআইপি করলেন, দ্বিতীয় বছর আপনি প্রত্যেক মাসে 6,000 টাকা করে এসআইপি করলেন, এবং তৃতীয় বছর আপনি প্রত্যেক মাসে 7,000 টাকা করে এসআইপি করলেন। অর্থাৎ একটু একটু করে নিজের এসআইপির অ্যামাউন্ট বাড়ানোকেই বলে স্টেপ আপ এসআইপি। নিজের ইনকাম যত বাড়বে, নিজের এসআইপি অ্যামাউন্টও ঠিক ততটাই বাড়বে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হলো 95% মানুষ এই রুলটি ফলোই করে না। তাদের ইনকাম বাড়ার সাথে সাথে তারা নিজেদের খরচ বাড়িয়ে ফেলে, কিন্তু নিজেদের ইনভেস্টমেন্ট ভুল করেও বাড়ায় না। তাই সারা জীবন তারা কম রিটার্নই পেতে থাকে। স্টেপ আপ এসআইপি নিয়ে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান, তো তার জন্য আমি আগে থেকেই আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে রেখেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেই ভিডিও দেখে আসতেই পারেন। মার্কেট একটু পড়ে গেলে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু সেই জায়গাতেই যারা স্মার্ট ইনভেস্টর, তারা কিন্তু মার্কেট পড়ে যাওয়া মানে খুশি হয়ে যায়। কারণ তারা জানে যে ইনভেস্ট করার সব থেকে ভালো সময় হলো এটাই, যখন মার্কেট একটু কারেকশনে যায়। এই সময় যতটা বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করা যায় ততটাই ভালো, কেননা মার্কেটে এই সময় একটা ডিসকাউন্ট চলে বা সেল চলে। এই সময় ইনভেস্ট করা মানে কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা বড় রিটার্ন কামানো। এই সময় ইউনিট অনেক কম দামে কিনতে পাওয়া যায়। তাই এই সময় আমরা সেম অ্যামাউন্ট ইনভেস্ট করার পরেও কিন্তু বেশি পরিমাণ ইউনিট কিনতে পারবো।
তাই মার্কেট ফলকে খারাপভাবে না নিয়ে আপনারাও খুব ভালোভাবে নিন এবং এটার ইউজ করুন। দেখুন, রুলটা খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল। নিফটি ফিফটি 10 থেকে 15% পড়ে যাওয়া মানে নিজের এসআইপিকে ডবল করে নিন বা নিজের এসআইপি অ্যামাউন্টটা একটু বাড়িয়ে নিন। আর যদি নিফটি ফিফটি 20% কিংবা 25% পড়ে যায়, তখন একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট লামসাম করে দিন। এই অ্যামাউন্টগুলোই কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা বড় কর্পাস তৈরি করতে আমাদেরকে খুবই সাহায্য করবে। ওই যে উদাহরণ দেবার সময় বললাম যে বাপ্পা বেশি রিটার্ন পেয়েছে, তার কারণ কিন্তু এটাই, বাপ্পা এই দুটি রুলকেই খুব ভালোভাবে ফলো করেছে। রাকেশ 5,000 টাকার এসআইপি চালু করে দেবার পর নিজের মোবাইলে এসআইপি ক্যালকুলেটর খুলে হিসাব করে দেখে নিয়েছে যে 10 বছর পরে তার কাছে কত টাকা আসবে, এবং সেটা দেখে সে খুশি হয়ে গিয়েছে। এসআইপি করার পর সে ভুলে গিয়েছে। কিন্তু এই জায়গাতে বাপ্পা একটু স্মার্ট, সে এসআইপি চালু করার পরে সে ভুলে যায়নি। এসআইপি ক্যালকুলেটর খুলে সে ক্যালকুলেশন করে দেখেনি যে সে কত টাকা পাবে 10 বছর পরে। তার জায়গায় সে কি করেছে, মার্কেটকে সে ফলো করে রেখেছে, মার্কেটের নিয়মিত ওঠানামা সে ফলো করে রেখেছে, এবং যখনই সে দেখেছে যে মার্কেটে একটু কারেকশন এসেছে, তখন সে এক্সট্রা কিছু টাকা ওইখানে লামসাম করেছে এবং নিজের ইনকাম বাড়ার সাথে সাথে নিজের এসআইপির অ্যামাউন্টটাকেও একটু একটু করে বাড়িয়েছে। এরপর রেজাল্ট কি, রাকেশ 10 বছর ধরে এসআইপি কন্টিনিউ করার পরে সে 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছে এবং রিটার্ন পেয়েছে 6 লক্ষ টাকা, অর্থাৎ তার কাছে টোটাল 12 লক্ষ টাকা এসেছে। সেই জায়গাতে বাপ্পা 10 বছর ধরে প্রায় 9 লক্ষ টাকা ইনভেস্ট করেছে এবং তার বর্তমান ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ টাকা। মানছি বাপ্পা রাকেশের থেকে 3 লক্ষ টাকা বেশি ইনভেস্ট করেছে, কিন্তু এটাও তো দেখুন, মাত্র 3 লক্ষ টাকা ইনভেস্ট করে সে কিন্তু রাকেশের থেকে ডবল রিটার্ন আনতে পেরেছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ডিসিপ্লিন প্লাস স্মার্ট স্ট্র্যাটেজি। আপনারা অনেকেই হয়তো জানেন যে এসআইপির থেকে স্টেপ আপ এসআইপি ভালো, আবার স্টেপ আপ এসআইপির চেয়েও লামসাম ভালো, কিন্তু তবুও 95% মানুষ কেন এইগুলি ফলো করতে পারেন না জানেন? তার কারণ হলো আমার মতো কিছু মানুষ, যারা একটু মার্কেট পড়ে গেলেই, মার্কেটে একটু কারেকশন চলে আসলেই ভিডিও বানিয়ে পোস্ট করে দেয় যে মার্কেটে সব থেকে বড় ক্র্যাশ আসতে চলেছে, মার্কেটের বাবল এবারে ফাটতে চলেছে, ইতিহাসের সব থেকে বড় ক্র্যাশ আসতে চলেছে। এইসব ভিডিও দেখে সাধারণ মানুষ প্যানিক করে, ভয় পায়। আবার আমাদের নিউজ চ্যানেলগুলো তো সমস্ত সীমাই পার করে দেয়। মার্কেট একটু পড়ে যাওয়া মানে তারা সন্ধেবেলা একটা নতুন প্রোগ্রামেরই আয়োজন করে ফেলে, 2-4 জন মানুষকে নিয়ে এসে বসিয়ে দেয়, যারা স্যুট বুট কোট লাগিয়ে এসে বসে পড়ে এবং সেখানে এসে ভাষণ দেওয়া শুরু করে। মার্কেট আজকে কেন পড়লো, মার্কেট কালকে আবার কি করবে, মার্কেট পরশু আবার কি করবে, সাপোর্ট জোন কোথায়, ব্রেকআউট কোথায়, 50 ডে ইএমএ কি, 20 ডে ইএমএ কি, এসব ধরনের টেকনিক্যাল কথাবার্তা বলে। আর এইসব নাটক দেখে, এইসব ফালতু ভিডিও দেখে সাধারণ মানুষজন ভয় পায়, তারা প্যানিক করে, নিজেদের এসআইপি বন্ধ করে দেয়। আবার কিছু কিছু মানুষ তো এইসব দেখার পরে নিজেদের মিউচুয়াল ফান্ডকেই বিক্রি করে দেয়। তো দেখুন, একজন সাধারণ মানুষ হার্ড ওয়ার্ক করে, কিন্তু ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে ইনভেস্ট করার জন্য তাদের টাকা কিন্তু স্লোলি গ্রো করে। কিন্তু সেই জায়গাতেই একজন স্মার্ট ব্যক্তি স্মার্ট ওয়ার্ক করে, স্মার্টলি ভাবে ইনভেস্ট করে, সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে ইনভেস্ট করে, যার কারণে কিন্তু তাদের টাকা খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। তো আজ যদি আপনি শুধুমাত্র এই একটা এসআইপি ট্রিক ফলো করেন এবং অ্যাপ্লাই করেন, তো আজ থেকে 10 বছর পর কিংবা 20 বছর পর গিয়ে আপনি নিজেকে থ্যাংক ইউ বলবেন। এই ভিডিওটি আপনার ফোনে সেভ করে রাখুন এবং যখন মার্কেট পড়বে তখন আবার একবার দেখবেন। আপনার বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথেও ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে তারাও এই ট্রিকটি ফলো করে, এই ট্রিকটি অ্যাপ্লাই করে নিজেদের রিটার্ন বাড়াতে পারে। আর এই ধরনের রিয়েল প্র্যাকটিক্যাল ফাইন্যান্স কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরের ভিডিওতে আমি বলবো 2026 সালের জন্য কোন মিউচুয়াল ফান্ডগুলি সব থেকে সেফ এবং সব থেকে বেশি আপনাকে রিটার্ন দিতে পারে। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।